নমস্কার। অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ, পর্ব 2। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। গোপ বালকেরা যখন দেখলেন যে ব্রাহ্মণেরা তাদের সঙ্গে কথা বলবে না, তখন তারা অত্যন্ত মর্মাহত হলেন। তারা তখন কৃষ্ণ এবং বলরামের কাছে ফিরে গিয়ে সমস্ত ঘটনা তাদের কাছে খুলে বললেন। তাদের কথা শুনে পরমেশ্বর ভগবান ঈষৎ হেসে তাদের বললেন, ব্রাহ্মণদের কাছে ভিক্ষা চাইতে গিয়ে তোমরা যে নিরাশ হয়েছ, সেই জন্য তোমাদের দুঃখ করা উচিত নয়, কেননা ভিক্ষার রীতি তো হচ্ছে এটা। ভিক্ষা করতে গিয়ে আমাদের মনে করা উচিত নয় যে আমরা সব জায়গাতেই কৃতকার্য হব, সব জায়গাতেই ভিক্ষা পাব। কোনো কোনো জায়গায় আমরা ভিক্ষা পাবো না, কিন্তু তা বলে আমাদের মর্মাহত তো হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ তখন তার গোপ সখাদের আবার সেখানে যেতে বললেন, কিন্তু এবার ব্রাহ্মণদের কাছে ভিক্ষা না চেয়ে তাদের পত্নীদের কাছে ভিক্ষা চাইতে বলে দিলেন। তিনি তাদের আরো বললেন যে এই সমস্ত দ্বিজপত্নীরা হচ্ছেন তার মহান ভক্ত। তিনি বললেন, তারা সব সময়ই আমাদের চিন্তায় মগ্ন। যাও, সেখানে গিয়ে আমার আর বলরামের নাম করে অন্ন প্রার্থনা করো, তারা তোমাদের প্রচুর অন্নদান করবেন। শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে বালকেরা তৎক্ষণাৎ দ্বিজপত্নীদের কাছে গেলেন। তারা দেখলেন যে এই দ্বিজপত্নীরা তাদের বাড়ির ভেতরে বসে আছে। তারা সকলেই খুব সুন্দর অলঙ্কারে ভূষিতা ছিলেন। শ্রদ্ধা সহকারে তাদের প্রণাম জানিয়ে বালকেরা বললেন, আপনারা আমাদের প্রণাম গ্রহণ করুন এবং আমাদের বিনীত নিবেদন শ্রবণ করুন। এই স্থানের অদূরে কৃষ্ণ এবং বলরাম তাদের গাভী নিয়ে ভ্রমণ করতে করতে আমাদের এখানে পাঠিয়েছেন। আমরা সকলেই ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে পড়েছি, তাই আমরা আপনাদের কাছে অন্ন প্রার্থনা করতে এসেছি। দয়া করে কৃষ্ণ, বলরাম এবং আমাদের জন্য কিছু অন্ন দান করুন। সেই কথা শুনেই তৎক্ষণাৎ দ্বিজপত্নীরা শ্রীকৃষ্ণ এবং বলরামের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠলেন। তাদের এই আবেগ স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হল। কৃষ্ণ এবং বলরাম যে পরমেশ্বর ভগবান, সেই সম্বন্ধে তাদের প্রত্যয় উৎপাদন করার কোনো প্রয়োজন ছিল না। তাদের নাম শোনা মাত্রই তাদের দর্শন করবার জন্য তারা আকুল হয়ে উঠলেন। নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে তারা সর্বোচ্চ স্তরের ধ্যানে মগ্ন ছিলেন। সমস্ত দ্বিজপত্নীরা তখন বিভিন্ন পাত্রে নানা রকম সুস্বাদু খাদ্যদ্রব্য ভরে নিলেন। যজ্ঞ অনুষ্ঠানের জন্য নানা রকমের সুস্বাদু খাদ্য প্রস্তুত করা হয়েছিল। সেই সমস্ত খাদ্যদ্রব্য সংগ্রহ করে তারা তাদের পরম প্রেমের সম্পদ শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। নদী যেভাবে সমুদ্রের প্রতি ধাবিত হয়, ঠিক সেইভাবে তারা কৃষ্ণ এবং বলরামকে দর্শন করবার জন্য ধাবিত হলেন। দ্বিজপত্নীরা বহুকাল ধরে শ্রীকৃষ্ণের দর্শন করবার জন্য আকুল হয়েছিলেন, কিন্তু যখন তারা তাকে দর্শন করবার জন্য গৃহ থেকে বেরোবার আয়োজন করছিলেন, তখন তাদের পতি, পিতা, পুত্র এবং সমস্ত আত্মীয় স্বজনেরা নিষেধ করতে লাগলেন। কিন্তু তারা সেই নিষেধ শুনলেন না। শ্রীকৃষ্ণের আকর্ষণে অধীর হয়ে ভক্ত যখন তার কাছে যাওয়ার জন্য আকুল হয়ে ওঠেন, তখন তিনি কোনো রকম জড়বন্ধন গ্রাহ্য করেন না। দ্বিজপত্নীরা যমুনার উপকূলে অশোক বৃক্ষের নবপল্লবে সুশোভিত বৃন্দাবনের বনে প্রবেশ করলেন। সেই বনে তারা গোপ সখা সহ গোচারণরত কৃষ্ণ বলরামকে দর্শন করলেন। দ্বিজপত্নীরা উজ্জ্বল পীত বসন পরিহিত শ্রীকৃষ্ণকে দেখলেন। গলায় তার অতি সুন্দর বনফুলের মালা এবং মাথায় ময়ূরপুচ্ছ শোভা পাচ্ছে। ধাতু এবং প্রবাল দ্বারা নটবর বেশে সজ্জিত হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তার এক হাত
তার এক সহচরের কাঁধে এবং তার অপর হাতে তিনি লীলাকমল ধারণ করেছিলেন। তার কর্ণদ্বয়ে উৎপল কপোল যুগলে অলকা তার শ্রী অঙ্গে তিলক এবং মুখপদ্মে সুমধুর হাস্য শোভা পাচ্ছিল। দ্বিজপত্নীরা সচক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করলেন, যার কথা তারা বহুবার শুনেছেন, যিনি ছিলেন তাদের অতি প্রিয়, যার ধ্যানে চিত্ত সর্বদাই সমাহিত ছিল। এখন তারা তার মুখোমুখি হয়ে তাকে দর্শন করলেন এবং তাদের নয়ন পথ দিয়ে শ্রীকৃষ্ণ তাদের হৃদয়ে প্রবেশ করলেন। তারা প্রাণ ভরে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করতে লাগলেন এবং তার ফলে তাদের বিরহ বেদনা বিদূরিত হল। মহান ঋষিরা যেমন পরমাত্মাকে আলিঙ্গন করে আনন্দে আত্মহারা হয়ে বাইরের কিছুই গ্রাহ্য করে না, তেমনি তারাও শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণ জানতেন যে তারা তাদের আত্মীয় স্বজন, পিতা, পতি, ভাই, বন্ধু সকলের নিষেধ সত্ত্বেও এবং নানা রকম গৃহকর্ম সত্ত্বেও তার কাছে এসেছিলেন। তারা কেবল তাদের প্রাণনাথকে দর্শন করতে এসেছিলেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের নির্দেশ, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অর্থাৎ সব রকমের ধর্ম এবং কর্তব্য আদি পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াটাই হচ্ছে পরম ধর্ম। তারা সেই নির্দেশেই অনুসরণ করছিলেন। প্রকৃতপক্ষে দ্বিজপত্নীরা সর্বতোভাবে ভগবদ্গীতার নির্দেশ পালন করেছিলেন। এখানে একটা বিষয় দ্রষ্টব্য। শ্রীকৃষ্ণ যদিও দ্বিজপত্নীদের হৃদয়ে প্রবেশ করেছিলেন এবং তারা তাকে আলিঙ্গন করে তার মধ্যে আত্মহারা হয়ে যাওয়ার দিব্য আনন্দ অনুভব করেছিলেন, কিন্তু তা হলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ হারিয়ে ফেলেননি এবং সেই দ্বিজপত্নীদের তাদের স্বরূপও তারা হারিয়ে ফেলেননি। ভগবান এবং দ্বিজপত্নীদের উভয়ের সত্তাই বর্তমান ছিল, যদিও তারা ভগবানের সঙ্গে তাদের অস্তিত্বের একত্ব অনুভব করেছিলেন। প্রেমিকা যখন সব রকমের স্বার্থ ত্যাগ করে প্রেমিকের কাছে আত্মনিবেদন করে, তখন সেটাও হচ্ছে এক রকমের একত্ব। এই একত্বের অনুভূতি সম্বন্ধে শিক্ষা দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন, যথা তথা বা বিদধাতু লম্পটু মত প্রাণনাথস্তু স এব না পরঃ। শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্পূর্ণ স্বাধীন। তিনি তার ইচ্ছা মতো যা কিছু করতে পারেন, কিন্তু ভক্ত সর্বদাই তার ইচ্ছার অধীন। ভগবানের চরণে এই যে প্রপত্তি, এটাই হচ্ছে একত্ব, যা দ্বিজপত্নীরা শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভালোবাসার মাধ্যমে প্রদর্শন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাদের আহ্বান করে বললেন, হে দ্বিজপত্নীগণ, তোমরা সকলেই অত্যন্ত সৌভাগ্যবতী এবং আমি তোমাদের স্বাগত জানাই। দয়া করে আমাকে বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? তোমাদের আত্মীয় স্বজন, পিতা, পতি, ভাই এদের সকলের নিষেধ উপেক্ষা করে তোমরা যে এখানে আমাকে দর্শন করতে এসেছো, তা তোমাদের প্রসঙ্গতই হয়েছে। তিনি তা করেন। তিনি জানেন কিসে তার যথার্থ মঙ্গল হবে, কেননা ভক্তি সহকারে আমার প্রতি অহৈতুকী এবং অপ্রতিহত সেবাই জীবের যথার্থ মঙ্গল সাধন করে। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহের তৃতীয় পর্ব নিয়ে আসব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে।